এফএস একাডেমি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গোল্ড মার্কেট কোন দিকে যাইতে যাইতে পারে এটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করা। আজকে হচ্ছে 13 তারিখ। আমরা আজকে দেখার চেষ্টা করব গোল্ড মার্কেট কোথা থেকে আমরা হচ্ছে বাই করতে পারি এবং কোথা থেকে সেল করতে পারি। কালকে কিন্তু হচ্ছে আমরা যে রেঞ্জ ভিডিওতে হচ্ছে আলোচনা করছিলাম, দেখেন মার্কেটটা কিন্তু ওইখান থেকে উঠে গেছিল। ঠিক আছে, দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু এই পর্যন্ত হচ্ছে কি করছে, আমাদের হচ্ছে বাইক দিছিল এখান থেকে, এই যে এই মিডল বরাবর এখান থেকে আমাদের একটা বাইক দিছিল। আর যাই হোক, আজকে গোল্ড কি হইতে পারে? প্রথম অবস্থা হচ্ছে গোল্ড, দেখেন অলরেডি সে হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আছে এবং আমরা যদি এখানে যদি হচ্ছে একটা ট্রেন লাইন ধরি, এই ট্রেন লাইনটা হবে হচ্ছে একটা হচ্ছে এখানে, এই দেখেন এটা হচ্ছে একটা ট্রেন লাইন, হচ্ছে এটা একটা হেলদি ট্রেন লাইন। ওকে, দেখেন আমরা এখানে একটা ট্রেন লাইন ধরতে পারতেছি এবং এটাকে যদি একটু কারেকশন করি, এটাকে কারেকশন করা যাবে। ঠিক আছে, দেখেন আমি এটাকে এইভাবে কারেকশন করে নিয়েছি। তাহলে দেখেন সে হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। সে যদি এই ট্রেন্ড লাইনের উপরে যদি মার্কেট কন্টিনিউ করে, তাহলে কি করতে পারে, এখানে বাই আমরা হচ্ছে করতে পারি। এবং দেখেন আমরা হচ্ছে যদি হচ্ছে যে নিচে, দেখেন এই যে এখানে, এই যে এইখানে আমি আবারও দেখাচ্ছি, এইখান থেকে হচ্ছে আমাদের একটা হচ্ছে সাপোর্ট লেভেল আছে। দেখেন আমাদের এই যেখানে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, দেখেন মার্কেট এখান থেকে অনেকবার উঠে গেছে। আমি যদি একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে, দেখেন মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে উঠে গেছে, এখান থেকে উঠে গেছে, এখান থেকে উঠে গেছে, এবং দেখেন ওরা এইখান থেকে উঠে গেছে, এবং দেখেন এইখান থেকে মার্কেট উঠে গেছে, এবং আমরা লাস্ট মোমেন্টে দেখতেছি মার্কেট এখান থেকে উঠে গেছে, এবং এইটাকে যখন সে ব্রেক করছে মার্কেট নিচে কন্টিনিউ করার চেষ্টা করছে। তাহলে দেখেন এইখানে আমরা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া পাচ্ছি। কি পাচ্ছি? একটা সাপোর্ট এরিয়া পাচ্ছি। এবং আমাদের মেন যে রিজেকশন যে পয়েন্টটা বা যে এরিয়াটা, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের কিন্তু মেন রিজেকশন এরিয়াটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। দেখেন এই যে এখান থেকে কিন্তু মেন রিজেকশন এরিয়াটা শুরু হয়েছে। তাহলে এখন আমরা যদি বাই করতে চাই, তাহলে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে? এইখান থেকে তো অলরেডি সে বাউন্স করতেছে, এবং আপনি যদি সিকিউর ভাবে যদি হচ্ছে বাই করতে চান, তাহলে ধরেন আপনি হচ্ছে এখান থেকে এইটা যদি এই টেন লাইনের উপরে কন্টিনিউ করে, এখানে যদি একটা রিটেস্ট দেখতে পান বা এখানে যদি বাই কোনো প্যাটার্ন দেখতে পান, তখন কিন্তু আপনারা কি করতে পারেন, বাই করতে পারেন। তবে এখানে হচ্ছে আমরা যে বাইটা করব, আমাদের হচ্ছে এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে। আমাদের হচ্ছে কনফার্মেশনের প্রয়োজন আছে। এবং দেখেন এই যে এটা, এখান থেকে হচ্ছে মাইনর হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে। এই এরিয়াটা থেকে মার্কেট দেখেন পড়ে গেছে। আমি যদি একটু যদি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে আপনারা হচ্ছে এখান থেকে বুঝতে পারবেন আমি যে বিষয়টা বোঝার বা বলার চেষ্টা করতেছি। মার্কেট দেখেন ওভারঅল এইখান থেকে পড়ে যাওয়ার চেষ্টা করছে বা পড়ে গেছে। দেখেন এটা হচ্ছে একটা মাইনর পয়েন্ট। ওকে, এটাকে আরেকটু কারেকশন করে আসলে ধরা যাবে। ঠিক আছে, এটা কি পয়েন্ট? এটা হচ্ছে একটা মাইনর পয়েন্ট। দেখেন এইখান থেকে যখন আসছে, এখান থেকে মার্কেট পড়ে গেছে, এবং এইখানে যদি একটু দেখেন এটাকে ব্রেক করছে তো উপরে চলে গেছে, এবং এইখান থেকে মার্কেটে যে পড়ে গেছে। আবার এখানে দেখেন মার্কেট পড়ে গেছে, এখানে একটা ফাইভ ব্রেকআউট হয়েছে, এবং এইখান থেকে দেখেন এই যে মার্কেট পড়ে গেছে এবং এটার উপরে রিটেস্ট করে উপর চলে গেছে এই জোনটাকে ব্রেক করার পর। তাহলে দেখেন এই যে ওভারঅল আমার এই যে জোনটা, এটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। এখন মার্কেট যদি আমার যদি হচ্ছে উপরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, মার্কেট যদি উপরে যায়, তাহলে আমি কি করতে পারি, মার্কেটটা এইখান থেকে আমাদের হচ্ছে এখানে এসে আবার রিজেকশন হয়ে নিচে চলে আসতে পারে। সেক্ষেত্রে এখানে আসার পরে যদি সে রিজেকশন দেখায় বা কোনো সেলিং প্যাটার্ন যদি সে তৈরি করে, তাহলে হচ্ছে আমরা সেল নেওয়ার জন্য কি করতে পারি, আমরা প্রিপারেশন নিতে পারি। এবং ওভারঅল সে যখন এই যে আমাদের বর্তমান যে সাপোর্ট জোনটা আছে, এই যে সাপোর্ট জোনটা, এটাকে শুধু ব্রেক করে এখান থেকে রিজেকশন হয়ে বা এখন যেখান থেকে আছে এখান থেকে যদি ডাইরেকশন চলে আসে, সে যদি রিজেকশন করে, এভাবে রিজেকশন করে রিটেস্ট করে, তারপর কোনো সেলিং আমরা হচ্ছে প্যাটার্ন দেখতে পারি বা সেলিং যদি জোন দেখতে পারি, তাহলে হইতেছে আমরা আশা করতে পারি মার্কেট কি হবে, মার্কেট হচ্ছে নিচের দিকে কি করতে পারে, সে মুভমেন্ট করতে পারে। তবে অবশ্যই এর জন্য কি করতে হবে আমাদের, আমি আবারও বলতেছি, আমাদের হচ্ছে প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্নের বাইরে যায় আমরা কিছুই করবো না। এবং আমি এখানে যদি দেখি, এখানে কিন্তু হচ্ছে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট পয়েন্ট কিন্তু আমাদের এখান থেকে চলে আসতেছে অনায়াসে। ঠিক আছে, সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটু হচ্ছে নজর রাখতে হবে মার্কেটের দিকে, মার্কেট আসলে কি করে এবং আমাদেরকে কোন দিকে কনফার্মেশন দিচ্ছে।
ঠিক আছে, মার্কেট তাহলে কি হতে পারে, এইভাবেও সে হচ্ছে কন্টিনিউ করতে পারে। কিংবা অ্যাট দ্য টাইম মার্কেট এমনও হইতে পারে সে হচ্ছে যেভাবে কন্টিনিউ করতেছে, যে দেখেন একটা ট্রেন লাইন আছে, সেটাকে ব্রেক করলো, ব্রেক করে রিটেস্ট করলো, বাইং কোনো প্যাটার্ন তৈরি করলো, তারপর সে হচ্ছে একদম ধরেন আপনার এইখান থেকে হচ্ছে এই আমাদের হচ্ছে যে মাইনর যে একটা হচ্ছে রেজিস্ট্যান্স সাইট আছে, এটারও সে ব্রেক করে রিটেস্ট করে বাইং প্যাটার্ন তৈরি করে সে হচ্ছে আবার ফাইনাল দিকে মুভ করলো। এমন হইতে পারে। এখন কথা হচ্ছে মার্কেট আসলে কোথায় কোথায় থেকে আসলে মুভ করতে পারে, সম্ভাব্য যে ভবিষ্যৎ যা হইতে পারে, এটা নিয়ে আমি কি করছি আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। তবে এখন আপনি যদি হচ্ছে এখান থেকে বাই করতে চান, সেল করতে চান, আপনার কিন্তু আরো পর্যাপ্ত পরিমাণ জ্ঞানের প্রয়োজন আছে, আপনাকে আরো জানতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি জানতে চান, আরো যদি শিখতে চান, আপনি চাইলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের কোর্স অনলাইনে এবং অফলাইনে দুইভাবে করার সুযোগ আছে। আপনারা চাইলে যে কোনো ওয়েতে করতে পারবেন, অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারবেন। এবং দেখেন মার্কেটে এইখানে যে আমি যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করলাম, এখানে কিন্তু এই কনসেপ্ট গুলো তো কিন্তু সীমাবদ্ধ নাই। মার্কেটে কিন্তু এখানে এসএমসি কিছু বিষয় আছে। ধরেন আমি সাধারণ এসএমসি বা আইসিটি কিছু বিষয় আছে, এখানে আমি সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলি। মার্কেট দেখেন এভাবে যে কন্টিনিউ করতেছে, মার্কেট যে এইখান থেকে যে একটা রিয়াকশন দেখাচ্ছে, এখানে থেকে রিয়াকশন দেখানোর পিছনে কিন্তু কারণ আছে। কি কারণ আছে দেখেন, এখানে ওভারঅল একটা কি জানেন, এখানে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই দেখেন এইখান থেকে মার্কেট কি আছে, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে দেখেন এখানে একটা কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সুতরাং মার্কেট এখান থেকে কি করতেছে, আপনার হচ্ছে একটা রিয়াকশন দেখাচ্ছে, এবং নিচে হচ্ছে একটা অর্ডার ব্লক আছে। তাহলে দেখেন এই যে আমাদের হইতেছে এখানে যে একটা সাপোর্ট পড়তেছে, সাপোর্ট পয়েন্ট পড়তেছে, এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পড়তেছে। এখন এখানে আপনাকে বুঝতে হবে এইখানে আসলে স্ট্রংগেস্ট কোনটা, এখানে স্ট্রংগেস্ট কোনটা, তারপর হচ্ছে উইকেস্ট কোনটা। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন না, আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন না। এবং আপনাকে হচ্ছে মার্কেটের হচ্ছে কন্ডিশন আপনাকে বুঝতে হবে। আপনি স্ক্যালপিং করতে চাচ্ছেন, সুইং ট্রেড করতে চাচ্ছেন, আপনাকে বুঝতে হবে আমি কিভাবে এখান থেকে কি করতে পারি, ট্রেড করতে পারি, কিভাবে কন্টিনিউ করতে পারি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।